আরে বাবা আবার কারেন্ট গেল। মাথাটাই নষ্ট। এটা কয়টা লেক্সাস? আর কিছু কারেন্ট নাই, কারেন্ট নাই। বাবা রে বাবা, কারেন্টটা আবার চলে গেল। জি চাচা, কারেন্টটা খুব সমস্যা, আবার গেল। লালচা ভাই, পানি লাগবে না? আর গ্লাস নাই? পানি তো কয়ে দিতে হবে। আরে বাবা, কারেন্টটাও চলে গেল। কারেন্টের সমস্যা, পানি আনার এত কষ্ট, এরকম করে বিদ্যুৎ বিলও দেওয়া লাগে, মাথাটাই নষ্ট। আবার ফির কিস্তি, এগুলো টাকা একবারে হেভি সমস্যা। এটা হলো দুধের লিগা তো। দুধ দেওয়া একটু আমারে বয়স্ক লোকটা দুধ খাবেন? হ্যাঁ আমি দুধ খাই না, লাগবে দুধ খাওয়া দিস না আপনার গেছে। ভাতিজা, কারেন্টটা কখন গেছে? কারেন্টটা গেল চাচা আপনি আসার কিছুক্ষণ আগে। হ্যাঁ। আরে বাবা, আমাকে না জানিয়ে কারেন্টটা গেল কেন? চাচা বিদ্যুৎ আপনার রাতেও নাকি যাওয়ার আগে আপনাকে বলে যাবে, ওর যাওয়া তখন ও চলেই যাবে। এই দেশে আর থাকা যাবে না। তাহলে আপনি কোথায় যাবেন? যেখানে লোড শেডিং নাই। তাহলে আপনি চাঁদের দেশে যান। সেখানে কি বিদ্যুৎ আছে? জানি না, তবে সেখানে তো আলো আছে। যে লোডশেডিং চলতেছে, তাহলে রাতে আসি। চাচা তারপরে তো আমরা মনে করেন ভালোই আছি। আমার এই সুমনটা, এই চ্যাংড়া যে মোবাইল নিশা পারে, এ যে কি করেছে সেদিন দেখো তোমার বাড়ির আমার যেগুলো আছে সব ভাঙি শেষ করে দিয়েছে। মোবাইলের চার্জ নাই, সব ভাঙি শেষ করে দিছে। কি যে করিবে। একটা কথা, রাইতে দাইছেন আমার এটা যেমন 4-5 কিন্তু তুই দেবো, আমি দেবো, ঠিক আছে? 4-5 দেবো, ছাড়া তোমরা থাকিবেন না। আচ্ছা আচ্ছা, আমি আসি। তোমরা থাকিবেন। আর রাইতে কিন্তু ওই যে আবুল ভাই দোকানত, আচ্ছা আচ্ছা, রাইতে আবুল ভাই দোকানত এটা বসিমো, ওটা যা করার করামো। আর সুমনের ব্যাপারটা কিন্তু বুঝেন, আচ্ছা আমি কারেন্ট দেখবো। বর্তমান তা ঠিক ওটা আছে, আমি দেখবো। ঠিক আছে। মজনু ভাই চার্জার আছে? কেন ভাই চার্জার কি করবা? ভাই মোবাইলে 1% চার্জ। কি হয়েছে? এদিকে এখন বস, আমাকে বল। তাহলে তুমি দ্রুত বাড়িতে চলে যাও। কেন? মোবাইলে 1% চার্জ, মোবাইলটা শেষবারের মতন পরিবারের কাছে দেখা করে আসুক। এখন আমার মোবাইলটা বন্ধ হয়ে গেলে আমি এখন কি করব? ইস, কি গরম রে! মোবাইল ছাড়া নাকি মানুষ বাঁচে রে, এত গরম হয়। সুমন ভাই, এই মোবাইল ছাড়া মানুষ কিভাবে বাঁচে? এই কথা বলতে তো আগের মানুষ মোবাইল ছাড়াই বাঁচত, বুঝছো? ভাই কিভাবে?
তখন মানুষ মানুষের সাথেই কথা বলতো। ওহো, সে প্রাচীন যুগ। বাবা খুব গরম আছে, চলো ভাই। চলো বাইরে যাই। ঘটনা ঘটে চল তো একটু যাই। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সুমন, এরা যাই না, একসাথে যাই, দাঁড়া। কারেন্টও নাই রে। আরে বাবু, আমরা ওটা কি মিটিং করছে? কারেন্টও নাই, চলো তো। কার নাই বাবা রে। আমরা যেটা কি গল্প করছি, চলো চলো খেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসো বসো বাবা, বসো। ভাই দোকানটা বন্ধ করে নো, কারেন্টের জন্য দোকানদারি করিয়া কোনো শান্তি নেই। খাওয়াটা চালের কইতে কইতে টিবল পালান দোকান দিয়া। দোকানদারি করা যায়? বাহ। বাবা, দোকান যে বন্ধ করে আসলা, তোমার কাছে ভুল আছে নাকি? চাচা, বিড়ি আছে একটা। মই এই যে দোকান বন্ধ করিয়া বাড়িতে ভাত খেয়া আগিয়া তালুটে। আগিয়ার সময় বিড়ি না খাইলে বাই বল ঘুম করে না। একটাই আছে, কারণ বয়স্ক লোক চাচা হন, টাকা গিটা দোকানের টাকাটা তো থিয়ানো নাকি বাও, আর দোকানের ছেলেটা তো টাকা মারি দিছে। আছে না নাই বাও? আছে আছে। আর যে ধরিস ধরিস বা এটা আগুনটা ধরিস, বিড়িটা টাকা গিটা কোন থেকে খাবি তো মায়। তুই না খাস, মরবে না থইস। দোরা ঢে দুইটা টান দেয়, দোরা। শহীদ বিড়ি, শহীদ বিড়ি। ভাই শেষ করি না ভাই, থাকিস দুইটা দিয়ে মুখ শেষ করি না বারে। আচ্ছা আচ্ছা, এই যে মনে করো এই কারেন্টের বিল এবারে, এই যে মনে করেন এখন যে ছোট গুলা ঘুমাবে, কারেন্ট তো নাই, জ্বালাও দুইটা ভাগ। চেংড়াটা পানি চালে পারে না, টিউবওয়েল চালে পারে না, এখানে মোটর চলে, হাফ মোটর। এবার কোন বিল 1500 টাকা আইছে, মোর মাথাটা ঘুরি শেষ। চেংড়া গেলে বেতন দিয়ে পারো নাই। কি চালাইস? দুইটা ভাল, এই যে ছোট ছোট যেটা ছোট ভাল, আর একটা হাফ মোটর দোকানে চলে। সারাদিন দোকান বন্ধ, বিকাল টাইমে করে দেয় চা বেচাও, অটোর সঙ্গে এসে না। দোকান বন্ধ করে দেখলো না, ডাকানো যে তা বিল হচ্ছে 1500। সেগুলোর বেতনে দিয়ে পারো না, কি করবো কাজ নেই। বিল তো ঠিকই এসেছে, 1500 টাকা বিল আসছে। হ্যাঁ। চাচা, আপনার বাসায় বিল কত আইছে? আরে বাবা, বিল আইছে 3000-3200 এমকি আইছে। চাচা, আপনার বাসায় ফ্যান কয়টা চলে? আরে বাবা, ফ্যান চলে মোর 5টা। চাচা, আপনার বাসায় কয়জন? আমি একাই তোরে বাপ। তাহলে 5টা ফ্যান কেন? আমি একটা ফ্যান ব্যবহার করি, তাহলে আর বাকি 4টা ফ্যান? বাকিগুলা আমার ভবিষ্যতের জন্য। আচ্ছা চাচা, আপনার ভবিষ্যতের জন্য কি এখনই নিচ্ছেন?
চাচা আপনার বাসায় ধান কয়টা? আরে বাবা বেশি না 10টা। আচ্ছা 10টা ভাল। এত ভাল দিয়ে কি করেন? মুই শুটিয়ার সময় তামলায় জালে শুটিয়ার সময় তামলা ভাবলে জলে ধর। চাচা বোধহয় পাগলা টাগলা হয়েছে, রাইতে শুটিয়ার সময় 10টা ভাল মাঝি চলে খায়। স্বপ্নে বাবা মুই আন্দা দেখা পাও। গরমের জন্য থাকা না। হ্যালো, হ্যাঁ বলো, কেন ফোন দিলা? হ্যাঁ, এই শালার কারেন্ট 1% যা তাও গেল। বেয়াদব চাচা শটটা দিয়ে ভালো কাম করছেন। আমরা যে মুরব্বী লোকলা আছি না, চেংড়া বেংড়া বেদ ভেঙে যাচ্ছেন, কোনো ময় মুরব্বী কোনো বাধা না। মানে আমরা এখনো আপনার উপর সামন দিয়ে যদি যাই মাথা নিচ করে যাই, দেখছেন বেদব। এখনকার ছেলে পেলে না মানে সব বেয়াদব। আজকালকার ছেলেপেলে মোবাইলে খাইছে, এই যে পাইছে মোবাইলটা সারাদিন মার 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 ধর রিভার্টে এই শালার ঘর এই যন্ত্রাত সমাজটা একবারে ধ্বংস হয়ে গেছে, শেষ বুঝছেন? এখনকার পোলাপান এই যে মোর ভাতিজা গুলো আছে, ছোট থাকি বড়, একদিন দেখুন না সামনে কোনোদিন বেয়াদবি করে। এই যে চেংড়া বেংড়া, এটা তো নষ্ট হয়ে গেছে। ময় মুরব্বী কোনো বাতা নেই। আগে চাচা এখনকার বাচ্চা কাচ্চা না মোবাইল ছাড়া ভাবে খায়। এটা তো নষ্ট হয়ে গেছে। এই মোবাইল নষ্ট করে ফেলেছে চেংড়া বেংড়া। চাচা কারণ আছে বাড়ি যাই খেলতে, সকালে দোকান চলে যাই বাড়ি আমিও কালকে দোকান যাও, যাও। একটা দোকান আসেন চা খাই। চাচা আপনি তো আর আগে মতন আসেন না, আরে বাবা বয়স হয়ে গেছে না। আসিয়েন বুঝছেন। এই যে মনে করেন আমরা আপনার ভাতিজা হয়ে আসিয়েন, চা খাইয়েন বুঝছেন। আর কয়দিন নামাজ করি, আমরা নামাজ করিব, নামাজ করি। আচ্ছা ঠিক আছে, চলে যাও বাবা, যাও যাও বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। বাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর ঘাইমা গেছে গো গরমের জ্বালায়, আমার মাথা কাজ করে না গো গরমের জ্বালায়। আমি কি করিব কোথায় যাব পাই না খুঁজা ঠাই গো গরমের জ্বালায়। আমি কি করিব কোথায় যাব পাই না খুঁজা ঠাই গো গরমের জ্বালায়। আমার শরীর ঘাইমা গেছে গো গরমের জ্বালায়, আমার মাথা কাজ করে না গো গরমের জ্বালায়। কারেন্ট যখন যাই চলিয়া ঘোরে না আর ফ্যান, গরমের জ্বালায় আমার জীবনটা খান খান। কারেন্ট যখন যাই চলিয়া ঘোরে না আর ফ্যান, গরমের জ্বালায় আমার জীবনটা খান খান। ওরে কি গরম দিয়াছে আল্লাহ এই দুনিয়ায় ছড়াই গো গরমের জ্বালায়। আমার শরীর ঘাইমা গেছে গো গরমের জ্বালায়, আমার মাথা কাজ করে না গো গরমের জ্বালায়।
রাতে ঘুম ধরে না কারেন্টেরই জ্বালায়, এই গরমে জ্বালায় আমার শরীর ভিজা যায়। নিশি রাতে ঘুম ধরে না কারেন্টের জ্বালায়, এই গরমে জ্বালায় আমার শরীর ভিজা যায়। ওরে কি গরম দিয়াছে আল্লাহ এই দুনিয়ায় ছড়াই গো গরমের জ্বালায়, আমার শরীর ঘাইমা গেছে গো গরমের জ্বালায়, আমার মাথা কাজ করে না গো গরমের জ্বালায়। আমি কি করিব কোথায় যাব পাই না খুঁজা ঠাই গো গরমের জ্বালায়, আমি কি করিব কোথায় যাব পাই না খুঁজা ঠাই গো গরমের জ্বালায়, আমার শরীর ঘাইমা গেছে গো গরমের জ্বালায়, আমার মাথা কাজ করে না গো গরমের জ্বালায়। এই যে ভাতিজা দৌড়াহিত কেন? চাচা কাকত ফোন দাও। হ্যাঁ হ্যালো চাচা। হ্যাঁ বাবা কম কোনটে আছেন? এই যে বাড়ির পাশতে আছে ওরা। একটু তাড়াতাড়ি আমার বাড়ি এসো তো, কারেন্টের লোক লেখি রাখছে তো। ও আচ্ছা তাড়াতাড়ি এসো তো, তাড়াতাড়ি এসো, হ্যাঁ পাতি যাবি তাড়াতাড়ি এসো। আচ্ছা এ বাবা চলো তো, কোথায় চলো, আসো উঠো উঠো। বেটা এত বিল আইসে করছে কি? হ্যাঁ চল নাকি? তাড়াতাড়ি এখানে বসা তো, বসা 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 তো বস। বাতি জাগিলা ফোন দে তো, কারেন্ট বারবার যায়, কারেন্ট বারবার আইছে। আধা ঘন্টা থাকে না, দেন তো ফোন দেন তো, আসুক। সাধারণ 10-12টা পোলাপান নিয়ে আসো, কারেন্টের ভিতরে ধরছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা দাদা, ব্যবস্থা হবে। ওর ব্যবস্থা মানে ওর সেই ব্যবস্থা নিতে হবে।
কি আছে? ডাঙাডাঙ্গি কোনো করেন না, ডাঙান না, কোনো ডাঙাডাঙ্গি করেন না। আইন কখনো হাতে তুলে নিবেন না। 10 মিনিট টাইম দেয়। ওনার অফিসে কল দেন, ওনার অফিস থেকে লোক আসবে, লোক এসে আমাদেরকে বুঝাই দিবে, তারপর ওনাকে ছাড়া হবে। না ছাড়া না কেউ হাত দিবে না, কেউ হাত দিবে না, কেউ হাত দিবে না, ঠিক আছে? কল দিয়ে কল দাও, তোমার অফিসে কল দাও, মাস গেলে বলে কি তোমার অফিসে কল দাও, বিল বেশি করি অফিসে কল দাও। বান খুলো, বান খুলো। অন্যায় ভাবে কোনোদিন এগুলো করা যায় না। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এলাকাবাসী আমাকে আটক করে দিয়েছে স্যার। স্যার আমি লোকেশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার দ্রুত চলে এসেন স্যার। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে লোকেশন দিয়ে দিয়েছি স্যার, আপনি চালু করে আসেন। আমার জীবন ধরে টানাটানি স্যার, আমার মাথা ঘুরতেছে স্যার, আমার মাথা বাড়ি দিয়েছে স্যার, আমার অনেক কিছু ক্ষতি করছে স্যার, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, পাইলে ওদের একটা অ্যাম্বুলেন্স জানিয়েন। বাবা এখান থেকে নিয়ে অফিসে চলো, এখানে ক্যামনাম করা যাবে না, নিয়ে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো। হ্যাঁ ভিতরে আসেন, ভিতরে আসেন। মাকে এলায় পড়ি পাবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। তোমাকে আজকে কি তোমার অবস্থা একটু বলো। স্যার আমি বিল লিখতে আসছিলাম, বিল লেখা হয়ে গেছে, আমি চলে যাব। চলে যাওয়ার সময় মোটরসাইকেলে চড়ার সময় গ্রামবাসী আমাকে আটক করে দিয়েছে স্যার। আটক করে সবাই আমাকে মারধর করছে স্যার। আপনার যে আমার ছেলেটাকে যে মারধর করছেন, আটকাইছেন, ওর উপর থেকে জানতে পারি আপনার কাছ থেকে? এই যে ছেলেটা যে আসে যে ইউনিট লেখে নিয়ে যায়, এখন আমাদের যে গরম, এই একদম এখনকার যে ওয়েদারটা, যে রাত মানে গরম, এই গরমের কারণে ছেলেগুলো রাগান্বিত নেই। আপনাদের কারেন্ট আধা ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না, এবং বিল যদি 300 টাকা এই মাসে আসে, পরের মাসে 700 টাকা আসে। আমরা এগুলো বুঝি না, এই কারণে ছেলেগুলা রাগান্বিত হবে, বুঝলেন? এই ছেলেটা মানে ধরে একটু মারপিট করছে। তাই এটা তো আর আমরা ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমরা ছেলেটাকে রক্ষা করি, এখানে রাখছি। এটা কি করা যায়, এটা একটা সমাধান দিয়ে আপনি ছেলেটা নিয়ে যান। এটা সমাধান হলো একটাই, যে আপনার যে এলাকাবাসী বুঝেন না, সুন্দর কথা বলতে আপনারা বুঝেন না, মিডিয়া সম্পর্কে আপনার ধারণা কম, আপনারা অভিযোগ করেন, দেখেন অভিযোগ করতে কি বলে। আমার একজন সাধারণ কর্মী আসলো আপনার বাড়িতে বিল লিখতে, আপনার দেখেন তাদেরকে ধরে এইভাবে মারতে পারবেন, এটা তো কোনো সিস্টেমের ভিতরে পড়ে না, পড়ে। এই তো এলাকার পাশে তো অতগুলো যদি জানতো, তাহলে তো এই অন্যায়টা করতো। তাই গ্রামের ব্যাপার না, গ্রামের ব্যাপার না, ছেলে পেলে তো এখন বুঝেন। এটা আমি যে ছেলেটা রক্ষা করে এই পর্যন্ত নিয়ে আসছি, এটাও তো আমাদের উপর দিয়ে ঝড় গেছে। একজন সাধারণ কর্মী কিছুতে আপনার লোকে পাইলেন, আপনি মারধর করলেন, এগুলো হয় না। না, উনি তো অভিযোগ করেন, দেখেন অভিযোগ করতে কাজটা করে কিনা, দেখেন কিনা কি করে আপনার ভিতরে গেছেন। আপনি ফ্যান সাইডে ক্ষেতের কাছে গেছেন, কারেন্ট নাই, ফ্যান সাইডে চলে গেছেন, কারেন্ট এসছে, আপনার ফ্যান চলতে আছে, এখন আপনি এসে করছেন আপনার বিল বেশি উঠছে, সেটা আপনি একবার দেখছেন? না, উনি তো বুঝাই দিতে পারেন, বলে আপনার গত মাসে এত ইউনিট। বোঝানোর সুযোগই দেন নেই মনে। আমার ওই ছেলেটা তো ওরকম না, আমার ওই ছেলেটা তো ওরকম না, ও আমার ইউনিয়নে চাকরি করে,
আমি ওকে চিনি না, সে এক যুগ ধরে আমার আমার সঙ্গে চাকরি করে। কারেন্টে আধা ঘন্টা থাকে 2 ঘন্টা থাকে, এই করেই মাথা পেন শর্ট। সেই ক্ষেত্রে কারেন্ট আধা ঘন্টা থাকে 2 ঘন্টা থাকে না। কারেন্ট আগে যেভাবে তৈরি হইতো এইভাবে তৈরি হয় না। আগে পেতাম 100%, এখন পাই 30%। আপনাকে যদি আমি 30% করে দিতে দিতাম, তো আরেকটি এলাকা আছে, ওই এলাকাটা আমার দেওয়া লাগবে না? সম্পূর্ণ কারেন্ট আপনাকে দিলে আমার হবে। এই যে মাগরি বাজার আছে, আপনি বাজার কারেন্ট চলে গেছে, আসলে আরেক জায়গায় যে আমি যে 3 ঘন্টা ফেলাইছি, ওই এলাকাটা আমার দেখা লাগবে না? আপনার একজন পাইলে ধরে মাঝে শুরু করলেন, এটা কোন সিস্টেমের প্রধান? আপনি আমাকে বুঝান, আপনার এলাকাবাসী বুঝান। দেশ কি আগের মতো আছে? দেশটা তখন ডিজিটাল হয়েছে, আমাদের বুঝতে হবে কি কারণে কারেন্ট নাই। আরে আপনার এলাকায় কারেন্ট নাই, সব এলাকার একই অবস্থা, সারা বাংলাদেশের একই অবস্থা। আপনারা দৃষ্টি পর্যবেক্ষণ করে দেখেন, ঠিক আছে আপনারা দেখেন। স্যার, আমাদের বুঝতে ভুল হয়েছে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, আপনার নিজের ভুল শিখে গেছেন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আসো। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনি মাফ করে দেন, ঠিক আছে? আমরা আর এরকম ভুল করিব না। ঠিক আছে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা আর বিদ্যুৎ অপচয় খরচ করব না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই অনেক ভালো আছি। তো আমাদের যে কন্টেন্টটা তৈরি করছি এটা আসলেই বিনোদন দেওয়ার জন্য। এখানে যদি কোনো বিষয় থাকে তাহলে সিরিয়াস উঠে নেবেন না, আসলে এটা আমাদের বিনোদন দেওয়া আমাদের কাজ। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এর বিষয়ে যদি কোনো ফল্ট থাকে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন, সামনের ভিডিওতে আমরা সংশোধন করে নেব। আশা করি সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমরা আমাদের বিনোদন চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।